আসসালামু আলাইকুম। ইস্তেগফার এমন এক আমল যা মানুষকে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। আর মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি, কিন্তু সে দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার আমলটি ছোট এবং সহজ। নিজেকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে তৈরি করতে সব সময় ইস্তেগফার করতে থাকা, উঠা বসা চলাফেরায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নিয়তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকার নিয়মিত আমল করা। ছোট একটি আমলের কারণেই সামান্য রুটি বিক্রেতা হয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ তাআলা অভিনবভাবে কবুল করেছিলেন, যার সাক্ষী ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজেই। বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। এটি তার শেষ জীবনের ঘটনা। একবার তিনি বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছিলেন। সফরের মধ্যে একবার এক মসজিদে মাগরিব আর ঈশা নামাজ আদায় করেন এবং রাত অতিবাহিত করার চিন্তা করেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় নেবেন। তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী এসে বললেন, এ এলাকার নিয়ম হচ্ছে রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরেও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তাকে মসজিদ থেকে বের হতে হলো। শীতের রাতে হাঁটতে হাঁটতে এক বাজারে গিয়ে পৌঁছালেন। সেখানে রুটি বিক্রেতা এক যুবককে দেখলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রেতা যুবককে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার আগুনের কাছে বসে রাত কাটাতে পারবো? যুবক বিনয়ের সঙ্গে সম্মতি জানিয়ে বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খুশনসিব। আপনি এখানে আগুনের পাশে বসে রাত কাটালে আমার কোনো সমস্যা নেই। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে হাদিস পড়ছিলেন, কিন্তু তিনি যুবকের একটা আমল লক্ষ্য করলেন। তা হলো যুবক রুটি তৈরিতে যাই করছেন তাতেই তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন, অর্থাৎ ইস্তেগফারের আমল করছেন। রুটি বিক্রেতা যুবকের এ আমল দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। এবার তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার কি হয়েছে? শুরু থেকেই দেখছি তুমি যে কাজই করছো সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছ। ঘটনা কি? কেন তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়ছো? এবার যুবক তার আমল ও প্রাপ্তির কথা জানালেন এবং আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যে দোয়া করি তা কবুল হয়ে যায়। আমার জীবনের কোনো চাওয়াই আল্লাহ বাকি রাখেননি, তবে একটি দোয়া এখনো কবুল হয়নি। রুটি বিক্রেতা যুবকের কথা শুনে মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কৌতূহল আরো বেড়ে গেল। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যে দোয়া করো তাই কবুল হয়ে যায়? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল।
তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি, সেটি ছাড়া আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আগ্রহ কৌতূহল নিয়ে জানতে চান, তোমার সেই দোয়া কি যা এখনো কবুল হয়নি? এবার রুটি বিক্রেতা যুবক বললেন, আমার যে দোয়া কবুল হয়নি তা হলো, আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ইচ্ছে হলো তাকে এক নজরে দেখা এবং তার হাতে হাত রেখে মুসাফা করা আর তার কপালে একটা চুম্বন করা। আমি অনেক কাকুতি মিনতি করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এ দোয়া এখনো পূরণ করেননি। আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করছেন না তা আমি বুঝতে পারছি না। এবার মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি খুবই আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার এ দোয়াও কবুল করেছেন। হে যুবক, তুমি যে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য দোয়া করছো, তোমার তার কাছে যাওয়ার দরকার নেই। তোমার প্রভু তাকে তোমার কাছে পৌঁছে দিয়েছেন। হে যুবক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জড়িয়ে ধরলেন, তার হাতে হাত রাখলেন আর তার কপালে চুমু খেলেন এবং কাঁদতে থাকলেন। মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো দোয়াই বাকি রাখেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়ার নমুনা। মহান আল্লাহ তার কাছে অবিরাম ক্ষমা প্রার্থীকে মুস্তাজাবুদ দাওয়াতে পরিণত করে দেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজনে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের আমল বিফলে যায় না। ইস্তেগফার করে যে দোয়াই করা হয় তাই কবুল হয়ে যায়। আর যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আটার মতো লেগে থাকে তবে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে ওই বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। ইস্তেগফারের ছোট আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নতুন নতুন বাস্তব জীবনের অলৌকিক দোয়া কবুলের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।